2 তারিখ ছিল সরস্বতীর বার্থডে, কিন্তু আমি টুকু ঠিক করি আগের দিন আমরা চলে যাব ওকে সারপ্রাইজ দিতে। বাড়িতে আছে নাকি জিজ্ঞাসা করাতে সরস্বতী একটা আন্দাজ করে নেয় যে আমরা যাব, তাই খুব তাড়াতাড়ি ও বিরিয়ানি বানিয়ে ফেলে। সরস্বতীর শরীরটা কয়েকদিন ধরেই খারাপ ছিল, আর 2 তারিখ রাত থেকে অর্থাৎ জন্মদিনের দিন থেকে অনেকটাই খারাপ হয়ে যাওয়াতে এইভাবে ভিডিওটা ছাড়তে আমাদের অনেক দেরি হয়ে গেল। যাই হোক, চলো, ওর এই অসুস্থ শরীর নিয়ে আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে লেবুর রস মাখিয়ে রেখেছে। একটা পাত্রে টক দই, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, পেঁয়াজ ভাজা তেল সব কিছু দিয়ে মাটনটা ম্যারিনেট করে রেখেছিল। তোমরা কিন্তু আমাদের পেজটিকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের মূল্যবান সময় থেকে 1 মিনিট সময় বের করে তোমরা যদি ফলো বাটন আর সাবস্ক্রাইব বাটন একবার প্রেস করে দাও, সেটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। নতুন অবস্থায় আমাদের অনেক ভুল ত্রুটি থাকছে, সেটা তোমাদের কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেই ভুলগুলো শুধরে নিতে পারবো। কাজেই কমেন্ট করতে তোমরা ভুলে যেও না। ম্যারিনেট করে মাটনটা 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিল। মশলার সঙ্গে মাটনটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফ্রাইং প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে। এই পেঁয়াজ ভাজার তেলটাই কিন্তু মাটন ম্যারিনেটের সময় দেয়া হয়েছে। এবার গ্যাসে কড়া বসিয়ে পেঁয়াজ ভাজা তেল দিয়ে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দিল। মাংসটা ভালো করে নাড়িয়ে ওর মধ্যে দিল বেরেস্তা বা ভাজা পেঁয়াজ। দিল বেশ খানিকটা লাল কাঁচা লঙ্কা বাটা। সবকিছু দিয়ে ধিমে আঁচে কষিয়ে কষিয়ে মাটনটা রান্না করা হয়েছে। মাটন যেহেতু ও কড়াতে রান্না করেছে, কাজেই অনেকটা সময় ওকে কষাতে হয়েছে। একটা বড় হাঁড়িতে জল নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছে বেশ কয়েকটা তেজপাতা, খানিকটা লবণ আর গোটা গরম মশলা। হাঁড়ি গ্যাসে বসিয়ে দিয়েছে ভাত কবার জন্য। জল খুব ভালোভাবে ফুটে উঠলে আগের থেকে ধুয়ে রাখা ভেজানো চালগুলো হাঁড়িতে দিয়ে দিল।
ভাতটা 80% সেদ্ধ হবে, এই রকম অবস্থায় ফ্যান ঝরিয়ে নিতে হবে। এদিকে মাংসটা যাতে কড়াতে না লেগে যায় সেই জন্য একবার ভালো করে নাড়িয়ে দিল। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে বারবার নাড়িয়ে মাংসটা কষিয়ে যেতে হবে তেল না ছাড়া পর্যন্ত। এবার একটা পাত্রে খোয়া ক্ষীরের মধ্যে বাড়ির তৈরি বিরিয়ানি মশলা, লবণ, ধনেপাতা পুদিনা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিল। এর সঙ্গে দিল বেরেস্তা বা ভাজা পেঁয়াজ। আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিল। একটা বাটিতে দুধ নিয়ে আগের থেকে জাল দেওয়া ঠান্ডা দুধ, ওর মধ্যে মিশিয়ে দিল গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিল। এইবার অ্যারেঞ্জ করার পালা। একটা বড় হাঁড়িতে ঘি মাখিয়ে একে একে দিয়ে দিল মাটনের চর্বি, ভেজে রাখা আলু, ঝোল ছাড়া মাটন, আর ওপর থেকে ছড়িয়ে দিল খোয়া ক্ষীরের মিশ্রণ কিছুটা। এবার ভাতগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দিল মাংসের ঝোল। কিছুটা ঘি, কিছুটা খোয়া ক্ষীরের মিশ্রণ, আবার ভাত। বাকি মাংসের তেলটা, কয়েকটা আলু বোখরা, আর বাকি খোয়া ক্ষীর। দিয়ে দিল দুধে গোলানো আতর, কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণ অর্ধেকটা। বাকি অর্ধেকে অল্প একটু ভেষজ ফুড কালার মিশিয়ে ভাতটা ফাঁকা করে দিয়ে দিল।
ওর কাছে স্যাফরনটা ছিল না দেখে এই ভেষজ ফুড কালারটা ইউজ করেছে। তোমাদের বাড়িতে যদি স্যাফরন থাকে বা কেশর থাকে সেক্ষেত্রে তোমরা দুধে কেশরটা ভিজিয়ে রাখবে। আরও একটু ছড়িয়ে দিল ঘি, দিল কিছুটা চাল সেদ্ধর জল। সব কিছু দেবার পর ভিজে কাপড় দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে ঢাকা দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দিল দম দেবার জন্য। গরম চাটুতে ফুল হিটে 10 মিনিট আর সিমে 20 মিনিট রেখে তৈরি করলো বিরিয়ানি। সরস্বতী তোর জন্য একটা সারপ্রাইজ এনেছি। এবার দেখো আমরা ওর বাড়ি গেলাম আর আমি নিয়ে গেছি আমার রক্তদানে পাওয়া কলমের আম গাছটি, কারণ বেশ কিছুদিন যাবত অজন্তা কেমন খাচ্ছিস বিরিয়ানি? নেশা হয়েছে। আনি দারুণ হয়েছে। দাদা বৌদি এটা বলি আয় সরস্বতীর জন্মদিনে আজকে বিরিয়ানি খাচ্ছি, সরস্বতীর বাড়িতে এসেছি। দারুণ হয়েছে বিরিয়ানিটা। আর আমি তো বিরিয়ানি এত ভালো খাই, 1 প্লেট খেয়ে নেবো আজকে। খাচ্ছে ও তো মাছ মাংস খায় না, ও এই যে পান্তা ভাত এইসব খাচ্ছে। এই যে পান্তা ভাত আলু ভাজা এইগুলো খায়। কি যেন যে মাছ মাংস খায় না, ওর নাকি গন্ধ লাগে। হ্যাঁ ঠান্ডাতে গরমে এই ঠান্ডা ঠান্ডা খাওয়ারই ভালো। দাঁড়া 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 বল, এবার বল, এবার বল। 2 শালিক আর 3 শালিক তুলছে, ভিডিও করছে। অজন্ত তাকা লঙ্কা নিয়ে তো ও মা কি সুন্দর, পছন্দ হয়েছে? দারুণ, খুব সুন্দর হয়েছে। তুই তো সরস্বতী সরস্বতী করছিস। খুব সুন্দর হয়েছে, সত্যি খুব পছন্দ হয়েছে রে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সরস্বতী আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর আমরা বাড়ি ফিরি। প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে, এটা আমাদের বলো আমাকে কেউ খাওয়ালো না না খাবো না কেন? শালিকের একজন মেম্বার লাগিয়ে দিন পৌর মেম্বার বলো জন্মদিন শালিকের একজন পৌর মেম্বার জন্মদিন কালকে, কিন্তু যেহেতু আজকে আমরা এসে গেছি ছেলের অনুরোধে আজকে কেকটা কাটা হলো। মেয়েকে মেয়েটাকে খাওয়াচ্ছে না দিয়েছে দিয়েছে দিয়ে যাও, এখানে কারো ইয়ে তো প্লেট আছে। হ্যাঁ একটু কিছু বলো, তোমরা তিনজনে বলো বক্তৃতা দাও। এই এরকম করিস না। এটাই আসলে এটাই এবার আমাদের তিন শালিকের এক শালিকের জন্মদিন, সরস্বতীর নাচে জন্মদিন। গালে কপালে একটা কপালে লম্বা টিপ করতে আমার যার বার্থডে হচ্ছে নাকি, জন্মদিন তোমার পছন্দ করছে না, দিস না। না না পছন্দ দিতে ভাই মুখে আমাদের অফিসে লেগে গিয়ে অফিসে হয় এখন ওগুলোকে তো আমার গালে হ্যাঁ এই তো আর ও কপালে দেখ কেমন সাজাচ্ছে, যেন মেকআপ কি করিস। আরে বাটার তো বাটারস্কচ সেলিব্রেশন করলাম আমরা একটু বাড়িতে এসে, তাও এটা মেন হয়েছে অ্যাকচুয়ালি ছেলের জন্য। আমাদের জোর করে বসিয়ে রেখে ছেলের অদম্য ইচ্ছা আজকে হলো দুপুরে বিরিয়ানি খেলাম, এখন ওর বার্থডে পালন হচ্ছে, প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে। থ্যাংক ইউ। এইটা আমরা ওকে গিফট করেছি, ওর খুব পছন্দ হয়েছে। বল, আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, বলেছিল, সেই হিসাব করে আমরা নিয়ে এসেছি। তবুও তোমাদের আমরা জানিও না যদি যে সরস্বতীকে আমরা সরস্বতী দিলাম। হ্যাঁ থ্যাংক ইউ এর জন্য।
হ্যাঁ আমরা জানিও না এই ছেলে কেক অ্যারেঞ্জ করেছে, চলে এসেছি এই ছেলের জন্যই তোর পছন্দ হয়েছে, আমাদের খুব আনন্দ হচ্ছে যে তোর গিফটটা এত পছন্দ হয়েছে। আমার সত্যি গিফটটা খুব পছন্দ হয়েছে। আমার জন্মদিনের সেলিব্রেশন হলো, আমার আজকে খুব আনন্দ হচ্ছে, এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, ফলো করবেন আর লাইক করবেন। থ্যাংক ইউ, টাটা। আজকে এই পর্যন্তই।